হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অওনা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন বাজে সকাল 8:30। তো সকালে কিছুই খাওয়া দাওয়া আমাদের কারোরই টিফিন করা হয়নি। তো সকাল সকাল আজকে আর উঠিনি, ঘুমিয়েই ছিলাম। প্রত্যেক দিনই তো অনেক সকালে উঠে ছেলেকে রেডি করা, আর বাবা ডিউটিতে বেরিয়ে যায়, ওকে রেডি করা। তো সেই জন্য লেট করে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠেই ও রেডি হয়ে ফ্রেশ হয়ে বাজারে চলে গেছে। আর আমি উঠে এসে আমিও ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে দুপাশে ভাত বসিয়ে দিয়েছি। আর ঘরে ছিল গাজর ভাজছি, রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে গাজরটা ভাজছি। আর এদিকে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। মেয়েও অনেক সকাল হয়ে গেল, ও কিছু খায়নি। যদিও 9টা-10টার আগে কিছু দিলে খেলে বমি করে দেয়, তো সেই জন্য ওকে একটা শুধু ডিম সিদ্ধ করে ওকে একটা দেবো। আর এই যে ঘরে বিছানার উপরে বসিয়ে দিয়ে এসেছিলাম, ওগুলো নিয়ে ও খেলবে না, খেলনা বাটি নিয়ে ও নিয়ে এসে যে ঘরে পড়ার জুতো বাটির মধ্যে ভরেছে, মিক্সচারের বাটিটা নিয়ে বসেছে, গ্যাসের লাইটারটা নিয়ে বসে, হাতা খুন্তি এগুলো নিয়ে ওর খেলনা। তো খেলা করতে করতে তো আমি ঘরের দিকে মধ্যেখানে এসে দেখি ও বিছানার পরে সমস্ত কিছু যেগুলো গুছিয়ে রেখে গেছিলাম সেগুলো আবার এলোমেলো করেছে। তো ভাবলাম থাক, আবার যদি আমি গুছিয়ে রাখি তো আবার এসে এলোমেলো করবে, সেই জন্য এগুলো আর গুছাইনি, এরকমই রয়েছে। রান্নাঘরের দিকেও আমার তাড়াহুড়ো আছে, ওই জন্য এখন আর কিছু গুছালাম না। এদিকে হালকা হালকা রোদ উঠেছে, পুরো রোদ ওঠেনি, মেঘলা মেঘলা। যে ভোর রাতের দিকে বৃষ্টি হয়েছিল, মানে এখনও রোদ উঠছে কী হবে বলা যাচ্ছে না। আমার ভাজাটা হয়ে গেছে, গাজর ভাজাটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, বাজার থেকে চলে এসছে। ভাই কী নিয়ে আসলো বাজার থেকে বলো তো? এখানে নিয়ে এসে আমি কদিন ধরে বলছি যে খেজুর নিয়ে আসো, আমার ভালো লাগে এই খেজুরটা খেতে। তো মামা একটা আসার সাথে সাথে মামা একটা খেজুর নিয়েছে, আবার দেখাচ্ছে এই দেখো খেজুর। আর কী বাজার নিয়ে এসে বাজারটা বার করি। ফুলকপি নিয়ে এসে, বাবা কত বড় একটা ফুলকপি। আর এর মধ্যে আছে মাছ আর এই যে পেঁয়াজ। ঘরে ফ্রিজে মাংস আছে, সেই জন্য আমি আর বলেছি যে তোমার মাংস আনতে হবে না। তো মাংস যে ছিল ও জানে না। আর নিয়ে এসে শাক আলু। তো এই রান্না করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে যাবে, খেতে খেতে রান্না করে খাবার খেতে অনেকটা লেট। আর এই যে সকাল থেকে কিছু খাইনি, ঘুম থেকে উঠে লেট করে, তার জন্য নিয়ে এসে বাজার থেকে ঘুগনি আর কচুরি। দাঁড়া, এটাকে আমি রেডি মানে প্লাস্টিক থেকে বার করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দোকানের ঘুগনিটা এত সুন্দর গন্ধ আর এত সুন্দর খেতে, আমার তো খুবই ভালো লাগে এই ঘুগনিটা খেতে। তো মাম্মামকে ডিমটা ছুলে রেডি করে হালকা একটু নুন দিয়ে দিয়েছি। ও কুসুম খেতে পারে না, এর জন্য বাবাকে বলছিলাম যে কুসুমটা বার করে তুমি খেয়ে নাও, ওকে শুধু সাদা অংশটা দাও। কুসুমটা দিলে হয়তো খেয়ে নেবে, খেয়ে নিয়ে আর একদম 1 মিনিটও না, তার মধ্যেই বমি করে দেবে। তো আমি বললাম যে ডিম খাইয়ে বমি করানোর দরকার নেই, তুমি কুসুমটা খেয়ে নাও। আমার বাবাকে বলছে দারুণ দারুণ। তো আমি এইদিকে পেঁয়াজ রসুন এগুলো রেডি করছিলাম। তো ওর বাবা আবার মাছগুলো ভাজছিলাম, আমি বললাম রেডি করে দিচ্ছি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কটা ভাজো। আমাকে বলছে তুমি আগে খেয়ে নাও তারপরে করো। আমি বলছি আমি খেয়ে নিলে তো হবে না, ছেলেও এসে বায়না শুরু করবে, খিদে পেয়ে গেছে, ঘরে রয়েছে তুমি, তোমারও লেট হয়ে গেছে। তো সেই জন্য ও রেডি করে দিয়েছে। আমি বলছি তুমি আর মেয়ে একটু একটু খেতে লাগো, আমি মধ্যে মধ্যে আমাকে দিলেই হবে। তো আমাকে বারবার বলছে তুমি খেয়ে নাও আগে, তুমি খেয়ে নাও। তো এর ফাঁকে আমি একটু খেয়ে নিয়েছি। আর এই যে মাছের ঝাল করেছি, ওখানে একটুখানি শাক ছিল, বেতো শাক। তো বেতো শাকটা রান্না করেছে, আমাদের শীতের সময় বেশিরভাগ বেতো শাকটা হয়, খুবই ভালো লাগে। মাছের ঝাল, বেতো শাক, গাজর ভাজা। আর খাওয়া দাওয়ার পর আমি আবার মাংসটা করতে এসেছি। তো এখানে মিক্সচারের ভিতরে আদা রসুন জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্তটা রেডি করে নিচ্ছি। আর এদিকে কড়াইতে আলু, তেল গরম হয়েছে, আলুটা দিয়ে দিলাম ভেজে নিয়ে। আর এই মাংসটা ফ্রিজে ছিল, ওর মনেই ছিল না যে ঘরে মাংস আছে। তো আমি দেখলাম আর থাকলে নষ্ট হয়ে যাবে, তো সমস্ত মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। এখন যত সময় না এটার থেকে তেল বেরোবে তত সময় এটাকে নাড়তে থাকবো। আর এই পাশে এই মাথাটা বলতে মাছের মাথাটা ছিল, এই একটুখানি লাউ ছিল, এটা দিয়ে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে একটা ঘন্ট করি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।